ওকে, বিটা বি, সি, ডি, ই, এফ। এফটা হচ্ছে উপরের দাঁত। আপনার উপরের দাঁতটা নিচের ঠোঁটের সাথে বাজবে। এফ এখানে লেখা আছে কিন্তু, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে। উপরের দাঁত এফ, একটা হালকা একটা সাউন্ড আছে। এফ, এফ। জি একটু শক্ত করে হবে, এইচ আই জেই। এটা জেনা জেই, যেমন জাহিদ জেই। এটা একটু খয়ের মতো হবে, খ, খেই। এল এম, সবাই জানেন। এন, ও, এটা ও না, ও, এটা দেখেন প্রশ্ন আছে, ও। এই পি এবং বি সেম। বিটা যেমন দুই ঠোঁট দিয়ে পি, আর পিটাও সেম দুই ঠোঁট দিয়ে ফি। একটা মোটা একটা সাউন্ড আসবে, বাতাস বের হবে। ফি, ফ্যান, ফ্যান্সি, ফি। দেখেন এই ফি আর হচ্ছে এফ। এফ উপরের দাঁত নিচের ঠোঁট, আর পি হচ্ছে দুই ঠোঁট দিয়ে ফি, ফি। পিপল, পাবলিক, ফ্যান, ফ্যান্সি, পুলিশ, এভাবে। আর এটা হচ্ছে, আপনারা কি আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা জি, শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। স্যার। জি। জি স্যার, শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে না? Yes, it is জি স্যার, off. স্ক্রিন শট হয়ে গেছে। যে একটু মনোযোগ দিবেন প্লিজ, মনোযোগ দিন। আমি চাই এখান থেকে আমার ক্লাস যারা করবেন, আমি চাই এখান থেকে বেশিরভাগ মানুষ ইংলিশে কথা বলা শিখে বের হোক। আমি এটা চাই। দেখেন আমাদের কোর্স ফি কিন্তু অনেক বেশি না। আপনি কিছু ক্লাস করতে থাকুন, দেখবেন আপনি বুঝবেন যে কোর্স ফি দিস ইজ নট সাফিসিয়েন্ট। এই সার্ভিসের এই টিচিং এর জন্য এটা আসলে বেশি। এটা বুঝতে পারবেন কিছু ক্লাস করবে। কেউ ভিডিও অন করবেন। এরপরে এই যে আরটা, আমেরিকানরা কিভাবে বলে আর, একটু র টা একটু তারা উচ্চারণ করে, আর। আর ব্রিটিশরা আ, যেমন স্যার বলে না, সা, আর এর উচ্চারণ করে সা, করেন। আ বলে আ, সা। ফাইন। এরপরে ঠিটা ঠ হবে একটু সফট, ঠ। টিচার, টেকনিক, টেকনোলজি, এরকম কিছু। ইউ, ভি। এই ভি আর এফ টা সেম। মিউট রাখবেন প্লিজ, প্লিজ। হেল্প করবেন আমাকে, একটু হেল্প করবেন সবাই প্লিজ। মিউট রাখবেন। এই দেখেন, এফ টা আর ভিটা সেম। এফ আর ভিটা কি সেম। ভি যেমন উপরের দাঁত নিচের ঠোঁট, এই এফ টাও উপরের দাঁত নিচের ঠোঁট। ভি, এফ। আর পি, পি এবং বি, পি এবং বি সেম, দুই ঠোঁট দিয়ে। আর এফ এবং ভি উপরের দাঁত নিচের ঠোঁট। বাকিগুলা আরে পাগল কোনডালে আমি একটা অনলাইনে ক্লাস করতেছি। ওর কান্দা ঢুকে না কথা। সবাই মিউট রাখবেন প্লিজ। আমরা চাই না আপনাদের বাসার কোনো ঝগড়া বিবাদ কোনো কথা শুনতে। আমরা ইংলিশ শিখতে চাই। যিনি ভিডিও অন করে রাখছেন ভিডিও অফ করে নিন। তাহলে এই লেটার নিয়ে কারো কোনো কথা আছে? শেষ করে দিচ্ছি, লেটার চ্যাপ্টার শেষ। কারো কোনো কথা আছে অ্যালফাবেট নিয়ে? থাকলে বলতে না পারেন। স্যার। স্যার, আর একবার বলবেন প্লিজ। আচ্ছা, আর একবার, লাস্ট দেখেন ওয়ান। আমি যেগুলা খুব স্যার, আর মেজর একটা বার প্রবলেম, বলে দিবেন, রিভাইজ যেগুলা করে খুব দিবেন। মেজর, হ্যাঁ যেগুলো খুব মেজর প্রবলেম হয় সেটা হচ্ছে এফ এ, সেটা হচ্ছে পি তে, তে, তারপর হচ্ছে ভি, তারপরে জেই, জেই। কেমন? জেতে প্রবলেম খে, যেমন আমরা কে করি, সোজা কথা কে, এটা হবে খ, খয়ের উচ্চারণ খে। যেই, খে। এই কয়েকটা দেখে নিবেন, আমরা পিডিএফ পাঠাবো ইনশাল্লাহ। পিডিএফ এ দেখে নিবেন। এখানে কিছু লেটার অনুসারে আমরা কিছু ওয়ার্ড দিয়ে দিছি, সেগুলো প্র্যাকটিস, যেমন ফি, ফ্যান, ফট, পিকচার। দুই ঠোঁট বাজি একটা বাতাস বের হবে। ফ্যান, দেখেন আপনি দেখেন নিজে নিজে করবেন, সাউন্ড আমাকে শোনাইতে হবে না, নিজে নিজে যেখানে বসে আছেন সেখানে। ফ্যান, আপনি হাতের তালু দুই ঠোঁটের সামনে মুখের সামনে নিয়ে আসেন, হাতের তালু। ফ্যান, দেখেন তালুর সাথে একটা বাতাস লাগবে। ফ্যান, হট, পিকচার, ফ্যাট, প্লে, ফাস, পাবলিক, ফ্যান্সি, পিপল। একটা বাতাস আপনার তালুর সাথে লাগে। ঠিক আছে, এটা বলে দিন। খে যেমন খ্যাট, ক্যাট, খ্যাট, খ্যান।
কাইন্ড, কাইট, কাম, এভাবে। আরটা দেখেন ফাদার, মাদার। চাইলে আপনি ফাদার বলতে পারেন, এটা আমেরিকান হয়ে যাবে, বাট ব্রিটিশ ফাদার, মাদার, এভাবে। এরপরে দেখেন এফ, ফ্যান, ফাইন, লাভ, ফিউ, এভাবে দেখে নিবেন। ভেরি সিম্পল জিনিস, নো প্রবলেম। ওকে ফাইন, আমরা আজকে বি ভার্ব আপনাদেরকে শিখাবো। মনোযোগ নাই কার কার বলেন তো, বলেন কার কার মনোযোগ নেই? বি ভার্ব জিনিসটা কি সবাই জানে, এখানে যারা আছে সবাই জানে বি ভার্ব কি। কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশনে যাব, অ্যাপ্লিকেশন মানে কি, প্রয়োগ করতে যাব, তখন আমাদের মূলত প্রবলেমটা হয়ে যায়। দেখেন, আগে আমরা বি ভার্ব জিনিসটা শিখি। আমি বলেছি দিস ইজ দ্য ভেরি বেসিক ক্লাস, সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট ইফ ইউ নো দিস থিংস। যদি এগুলা জানেন, আপনাকে পেশেন্ট হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে। আমরা গ্রাজুয়ালি যাব আস্তে আস্তে। বি, এই বি ভার্বটা আপনার ইংলিশ ভাষার অলিতে গলিতে বি ভার্বে ব্যবহার। অলিতে গলি বুঝেন? আপনার ধাপে ধাপে, স্টেপে, প্রত্যেকটা কদমে কদমে বিয়ের বি ভার্বের ব্যবহার। বি ভার্ব গুলা কি? বি ভার্ব দ্য মোস্ট ইম্পর্টেন্ট। শুধু আপনি অ্যামিজ আর ওয়াজ ওয়ার জানেন, ইট ডাজ নট মিন দ্যাট আপনি বি ভার্বে বস হয়ে গেছেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে, বিভার্বটা আপনার ইংলিশের A to Z প্রত্যেকটা জায়গায় বিভার্বটা লাগে। সো এই অ্যামেজার জানলে সীমাবদ্ধ থাকবেন না, এটার অ্যাপ্লিকেশনে চলে যাবেন। দেখেন বি, মনোযোগ প্লিজ, মনোযোগ দিতে হবে প্লিজ। এই বি ভার্ব, এই বি এর, বি হচ্ছে মা, আমি বোঝানোর জন্য বলে থাকি বিটা কি, মা, মাদার। এই বি এর সন্তান আছে, প্রেজেন্টের সন্তান আছে, পাস্টের সন্তান আছে, ফিউচারেও সন্তান আছে। এই বি এর প্রেজেন্টের সন্তান কারা? এম, ইজ, আর, সবাই জানেন কিন্তু। দেখেন এখানে, প্রবলেম কি না? আবার চলে আসছে। জি জি আমি আছি একটু নেট সমস্যার কারণে সরি, ভেরি সরি। স্যার আপনার নেটটা খুব ইন্টারাপ্ট করছে, মেবি ওকে, এখন মোবাইল এখন অথবা এখন ইটস নট এখন ওভার ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাইটা অফ করে দিয়ে আমি ডাটাতে আসছি, এখন দেখি দেখাচ্ছি। ও জি আচ্ছা স্যার, আচ্ছা, এখন ঠিক ওকে। আছে স্যার। হ্যাঁ ওকে স্যার, দেখেন, ওকে স্যার, নো তাহলে প্রবলেম। দেখেন প্রেজেন্টে একটু মনোযোগ দেন সবাই, প্লিজ। আমরা শিখতে চাই, আমরা কোনো আউট কথা বলবো না। 1.5 ঘন্টা ক্লাস হবে, 1.5 ঘন্টা ইংলিশ শিখাবো। শিখবেন, বলবেন, আমি বলবো, আপনারা বলবেন, প্র্যাকটিস হবে। 1.5 ঘন্টা এভাবে চলবে, এখানে কোনো অন্য কোনো কথা বলা যাবে না। আমরা সবাইকে শিখাতে চাই। দেখেন, বিয়ের প্রেজেন্টের সন্তান কারা? কথা কোনো বোঝা যাচ্ছে না স্যার। বিয়ের বিয়ের প্রেজেন্টের সন্তান হচ্ছে এম, ইজ, আর। জি, মিউট রাখবেন যাদের মিউট নেই, প্লিজ একটু হেল্প করবেন আমাকে, একটু হেল্প করবেন, মিউট রাখবেন। বি হলো মা, বিয়ের প্রেজেন্ট হচ্ছে এমিজার, মানে তার মানে হচ্ছে মায়ের বর্তমানে বিয়ের সন্তান কয়টা? 3টা, এমিজার। শেষ, এটা মুখস্থ করবেন। যারা জানেন ফাইন, না জানলে মুখস্থ করবেন। অতীতে ওয়াজ ওয়ার, অতীতে ওয়াজ ওয়ার, তাহলে এই মায়ের সন্তান প্রেজেন্টে 3টা, অতীতে 2টা, ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি অথবা শেল। এই জিনিসটা ক্লিয়ার। তাহলে আমরা বি ভার্ব কয়টা প্রেজেন্টে? বিয়ের সন্তান 3টা, এমিজার, ওয়াজ ওয়ার, উইল। এখন আমরা শিখলাম বিয়ের সন্তান 3টা, 2টা, প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে আছে, এমিজার, ওয়াজ ওয়ার, উইল বি। এখন এগুলো আমরা কি করব, এগুলো জেনে কি কাজে? এর তো কাজ আছে। আমরা যখন ইংলিশে কথা বলি, আপনি যখন বাংলায় কথা বলেন অথবা ইংলিশে কথা বলেন, আমরা শুরুটা কিভাবে করি? ইংলিশে শুরুটা হয় বিভার। আপনি যখন আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, এই যে স্যার কেমন আছেন, অবস্থা, স্যার আপনার অবস্থা কি, এই যে অবস্থা জানতে চাওয়া, এটা বিভার্বের। বিভার্বের কিছু কিছু ব্যবহার আছে, আমি দেখাই দিচ্ছি, জাস্ট ওয়েট। আমি এটা 25 নাম্বার ব্যাচে পড়াইছিলাম, তো লিখে লিখে প্রত্যেকে দেখাচ্ছি। দেখেন, বিভার আমরা কোথায় কোথায় ইউজ করবো, অ্যামিজার, ওয়াজার কোথায় কোথায় ইউজ করবো। দেখেন, নামের ক্ষেত্রে এগুলো ইউজ হয়, কারণ নাম যখন বলবেন আপনি, যেমন আই এম জাহিদ, হি ইজ রাজু, এরকম।
ইট ইজ, দিস ইজ ঢাকা। নামের ক্ষেত্রে, এজ এর ক্ষেত্রে বি ভার্বের ব্যবহার আছে। আই এম 10 years old, এজ এর ক্ষেত্রে। দিস বিল্ডিং ইজ 100 years old, মাই প্যারেন্টস আর ভেরি ওল্ড, বি ভার্ব ইউজ হচ্ছে। ফিলিংস, আপনার ফিলিংস ইমোশন আছে না? উই আর হ্যাপি, হি ইজ অ্যাংরি, দে আর স্যাড, জাহিদ ইজ থ্রিল, এই যে অ্যাস্টোনিশড, ফিলিংস ইমোশনের ক্ষেত্রে বি ভার্ব ইউজ হয়। ন্যাশনালিটিস, জাতীয়তাবাদ, আই এম ফ্রম বাংলাদেশ, শি ইজ ফ্রম ইন্ডিয়া। এখন যখন এগুলো বলবেন ন্যাশনালিটি সেটা। প্রফেশন, আপনার প্রফেশন বলেন না আপনি, আপনি একজন ডাক্তার, টিচার, নার্স, প্রফেশনের ক্ষেত্রে বি ভার্ব ইউজ হয়। যেমন আই এম আ টিচার, হি ইজ আ ডক্টর, ইউ আর এ স্টুডেন্ট। প্রফেশনের ক্ষেত্রে যে কোনো প্রফেশন পৃথিবীতে, ছাত্রত্ব এটাও একটা প্রফেশন। আই এম এ স্টুডেন্ট, হি ইজ আ টিচার, দে আর টিচার্স, দে আর ডক্টরস, হি ইজ নার্স। এই যে প্রফেশনের ক্ষেত্রে বি ভার্ব। ডেসক্রিপশন, যে কোনো জিনিস আপনি ডেসক্রাইব করতে চান। ফর এক্সাম্পল, আপনি বলতেছেন দ্য বটল অফ ওয়াটার ইজ কোল্ড, এই যে পানি, বোতলের যে পানিটা কি ঠান্ডা, একটা ডেসক্রিপশন, ডেসক্রিপ করতেছে। দে আর ওয়েট, ভেজা। হি ইজ টল, কোনো জিনিস আপনি ডেসক্রাইব করতেছেন, বর্ণনা দিচ্ছেন, সেক্ষেত্রে বিভার্ব ইউজ হয়। তাহলে দেখেন এই বিভার্ব গুলো কোথায় কোথায় ইউজ হচ্ছে। আপনি বিভার্ব ছাড়া আপনি অচল, অচল বুঝেন, আপনি বিভার্ব ছাড়া কিছুই করতে পারবেন। প্রফেশন, ডেসক্রিপশন, ন্যাশনালিটিস, ফিলিং, সবকিছুর ক্ষেত্রে আপনি বিভার্ব ইউজ করবেন। এখন আসেন আমরা আবার ব্যাকে যাই। আপনাদের মনোযোগ আছে তো কেমন? জি স্যার। দেখ- ইয়েস, ফুললি অ্যাটেনশন। এখন দেখেন, এই যে আমরা শিখলাম প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ আর, ফিউচারে উইল বি, শ্যাল বি। এখন এগুলো তো কারো না কারোর সাথে বসে, রাইট? কারো না কারোর সাথে বসে। এম কারোর সাথে বসে, ইজ কারোর সাথে বসে, আর কারোর সাথে বসে, অতীতে ওয়াজ কারোর সাথে, ওয়ার কারোর সাথে, ফিউচারে উইল বি, শ্যাল বি কারো না কারোর সাথে বসে। আর যাদের সাথে বসে সেগুলাকে আমরা ইংলিশের ভাষায় বলি হচ্ছে সাবজেক্ট। কি বলবো? সাবজেক্ট। এখন সাবজেক্ট জিনিসটা কি আপনি জানেন? ধরেন আপনি পৃথিবীতে আজকে নতুন, শিখেন নাই হোয়াট ইজ সাবজেক্ট, আজকে শিখে রাখেন। সহজ হয়ে সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে, অথবা লিখে রাখেন কথাটা, যাকে নিয়ে অথবা যেটা নিয়ে, যাকে নিয়ে অথবা যে বিষয় নিয়ে কথা বলা অথবা আলোচনা করা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। সহজ আর কি। যাকে নিয়ে কথা বলা হয় অথবা যেটা নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? এখন এই জিনিসটা কিন্তু লিখে রাখবেন সব। যাকে নিয়ে অথবা যেটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে সাবজেক্ট, যাকে নিয়ে অথবা যেটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে সাবজেক্ট। এখন আসেন, এম ইজ আর প্রেজেন্টে, ওয়াজ আর পাস্টে, ফিউচারে উইল বি বা শ্যাল বি। শ্যাল বিটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, শ্যাল বিটা দিস মডার্ন ইংলিশে শ্যাল বিটা ইউজ হয় না। বাট ইফ ইউ ওয়ান্ট টু ইউজ শ্যাল বি, ইউ হ্যাভ টু ইউজ ইন টু সাবজেক্টস, ওয়ান ইজ আই অ্যানাদার ইজ উই। এই দুটার সাথে শ্যাল বিটা ইউজ করা হয়। বাট আদারওয়াইজ শ্যাল বি অন্য কোনো সাবজেক্টের সাথে ইউজ হয় না। বাট মডার্ন ইংলিশে এটা হয় না বললেই চলে। এটা আগে ওল্ড মানুষরা ইউজ করতো শ্যাল বিটা, এখন সবার সাথে উইল বি ইউজ। তাহলে আমরা অ্যামিজারের বিষয়টা আসি, কোন সাবজেক্টের সাথে অ্যামিজার হচ্ছে। দেখেন, এখানে আমরা একটা চার্ট করে দিচ্ছি, একটা চার্ট করে দিচ্ছি। লোকজন শুধু বের হচ্ছে, ঢুকতেছে। এই সাবজেক্টের একটা, দেখেন কার সাথে এম হচ্ছে, প্রেজেন্টে। প্রেজেন্ট আলাদা, পাস্ট আলাদা, আপনাদের কাছে সহজ মনে হতে পারে, বিশ্বাস করেন আপনার কাছে মনে হচ্ছে এটা সহজ, কিন্তু আপনি যখন কথা বলতে যাবেন, আপনি কথা বলতে গেলে সাবজেক্ট এবং ভার্বের যে, এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব, সেই জিনিসটা মানুষ বাঙ্গল করে ম্যাচ আপ করে ফেলে। বাট সেই ম্যাচ আপটা হবে না, সেটা আমরা দেখাই দিব, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। দেখেন, কোন সাবজেক্টের সাথে কি হচ্ছে, প্রেজেন্টে এম, আর ইজ, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচার সবার সাথে আমরা উইল বি ইউজ করবো, নো প্রবলেম। ফিউচার সবার সাথে উইল বি ইউজ করবো। শুধু এই জিনিসটাতে দেখা যাচ্ছে কেমন, কোন সাবজেক্টের সাথে কি হচ্ছে। মাঝে মাঝে একটু হাই হ্যালো কথাবার্তা বলবেন, তাহলে আমার জন্য মনে হবে যে না আমি ক্লাস নিচ্ছি, মানুষজন আছে। স্যার সবকিছু ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে সম্পূর্ণ। তাহলে কোন সাবজেক্টের সাথে আপনি কি ইউজ করতেছেন সেটা আমরা দেখবো।
আপনারা একটা জিনিস নোট করবেন, সেটা আছে কিনা আমি একটু দেখি। এখানে দেয়া আছে, আমি এটা পাঠাবো আপনাদেরকে। এমটা সবসময় আই এর সাথে হয়, এটা সবাই জানে, আই এম। আরটা আমরা প্রেজেন্টে কয়টা পাইছি? বিবার এমিজার। প্রেজেন্টে এমিজা কয়টা তিনটা। পাইছি? এমিজার। তিনটা পাইছি, মাথায় রাখ। মা, বি হচ্ছে কি? তিনটা মা। পাইছে অ্যামিজার। বি হচ্ছে মা। তাহলে প্রেজেন্টে এমিজার, এমটা কার সাথে? আই এর সাথে। শেষ, আই। একটা গেল। এখন আছে কে? আর এবং ইজ। আরটা কার সাথে ইউজ করব? আরটা লিখে রাখতে পারেন, অথবা আমি এটা পাঠাবো। আর ইউজ করবে, ইউজ হবে মাত্র চারটা সাবজেক্টের সাথে। মাত্র চারটা। পৃথিবীতে যত কিছুই থাকুক না কেন, যত সাবজেক্টে থাকুক না, চারটা সাবজেক্টের সাথে আর ইউজ হবে। ইউ আর, উই আর, দে আর, এবং প্লুরাল হলে আর। লিখে রাখতে পারেন, চারটা সাবজেক্টের সাথে আর হবে। ইউ আর, উই আর, দে আর, এবং প্লুরাল। প্লুরাল মানে কি? বহু বচন। প্লুরাল মানে বহু বচন। বহু বচন মানে কি? একের অধিক। যেমন আমার আব্বু আম্মু দুইজন হয়ে গেছে, জাহিদ এবং শাকিল দুইজন হয়ে গেছে, বাংলাদেশ এবং পাকিস্তান দুইটা দেশ হয়ে গেছে। মোবাইল যদি কারো দুইটা থাকে, মাই মোবাইলস দুইটা হয়ে গেছে, মাই ল্যাপটপস দুইটা হয়ে গেছে। প্লুরাল, একের অধিক। তাহলে চারটা সাবজেক্টের সাথে ইউ আর, উই আর, দে আর হবে। দেখেন, এগুলা বলার কারণ কি জানেন? আপনাদের কাছে মনে হতে পারে যে স্যার এগুলা তো শিখার কি আছে। এগুলা শিখার অনেক কারণ আছে। কারণ আমরা সাবজেক্ট এবং ভার্বের সাথে ভুল করি। আপনি কার সাথে আর ইউজ করবেন, সে জায়গায় আপনি ইজ ইউজ করে ফেলছেন। যেখানে ইজ ইউজ করবেন সেখানে আর ইউজ করে ফেলতেছেন, হয় এরকম। তাহলে আপনারা শিখে রাখেন, আই এর সাথে এম হচ্ছে, আর ইউর সাথে আর হচ্ছে, উই এর সাথে আর, দের সাথে আর, এবং প্লুরাল হলে আর হচ্ছে। দেখেন এখানে এক্সাম্পল দিয়ে দিছি কিছু। এরপরে দেখেন হি, সি। ইজ কার সাথে হয়? হি ইজ, শি ইজ, ইট ইজ। যে কোনো নাম একটি হলে, যে কোনো নাম একটি হলে তার সাথে ইজ হবে। দেখেন আমরা এখানে দিছি, কোন ব্যক্তি বা বস্তুর নাম একটি হলে ইজ হবে। ইজ হবে। কোন ব্যক্তি বা বস্তুর যদি একের অধিক হয়ে যায় তখন আর হয়ে যায়। যে কোনো নাম একটি হলে ইজ হবে। যেমন জাহিদ ইজ, সবুজ ইজ, আবিদ ইজ, আলামিন ইজ, শহীদুল ইজ, রফিক ইজ, সালাম ইজ। স্যার আবার তাহলে আপনার কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, আমি আমি কথা আমি মিস হয়ে গেছে আমার। আমি কথা বলছি আসলে। শোনা যাচ্ছে না তাহলে একটু। সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব ঠিক রাখতে হবে। প্রেজেন্টে এমিজার, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি অথবা সে। এখন এগুলা কখন আমরা ইউজ করব? আপনাদের প্রথম কাজ হচ্ছে লেটারে যাদের সমস্যা আছে দেখে নিবেন কোথায় কোথায় সমস্যা। এরপরে বিবার গুলা, প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে ওয়াজ এগুলো একটু দেখবেন। উইল বিটা দেখবেন। কোন সাবজেক্টের সাথে এম হচ্ছে, ইজ হচ্ছে, আর হচ্ছে, সেটা একটু দেখে নেবেন। এবং কোন সাবজেক্টের সাথে অতীতে ওয়াজ ওয়ার হচ্ছে সেটা একটু দেখবেন। এখন আসেন আমরা এগুলো একটু প্র্যাকটিসে যাব। প্র্যাকটিস। দেখেন, আপনি যখন আহ কোনো প্রফেশন বোঝেন কারো, যেমন আপনি আপনি যদি বলেন আমি একজন ছাত্র, ঠিক আছে, আমি একজন ছাত্র, তখন আপনি কি বলবেন? আই এম আ স্টুডেন্ট। সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। প্রফেশন বোঝানোর ক্ষেত্রে আমরা, প্রফেশন বোঝানোর ক্ষেত্রে আমরা হলে এগুলো ইউজ ইউজ করি। করুন। প্রফেশন, দেখেন, পেশা। যে কোনো নাম, আপনি নাম বলতেছেন, নামের ক্ষেত্রে, এজ এর ক্ষেত্রে, ফিলিংস এর ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে। তাহলে আপনি বলতেছেন আমার আব্বা একজন শিক্ষক, মাই ফাদার ইজ আ টিচার। বলতেছেন সে একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর। বলতেছেন আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। প্রফেশনের ক্ষেত্রে আপনি এম ইজ আর ইউজ করবেন। এম ইজ আর সাবজেক্ট অনুসারে কারোর সাথে এম হয়, কারোর সাথে ইজ হয়, কারোর সাথে আর।
সাবজেক্ট অনুসারে। কেমন? আপনি বলতেছেন আমি সুখী আছি, আই এম হ্যাপি। আপনি বলতেছেন আমি রাগান্বিত, আই এম অ্যাংরি নাও। আপনি বলতেছেন আমি এখন দুঃখিত, মানে আপনি স্যাড এর মধ্যে আছেন, আই এম স্যাড। আমি শিহরিত, আই এম থ্রিল। আমি আশ্চর্যান্বিত, আই এম অ্যাস্টোনিশড। তাহলে আপনি ফিলিংস যখন বলবেন তখন ইউজ করবেন। আপনার ন্যাশনালিটি যখন বলবেন, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম ইন্ডিয়া, আই এম ফ্রম কুমিল্লা, আই এম ফ্রম ঢাকা, বলেন না, তখন এভাবে বলবেন। এজের ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, নামের ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, ডেসক্রিপশন যে কোনো এটা ইউজ করবেন। এটা হচ্ছে আমরা প্রেজেন্টে, এম ইজ আর, প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। এখন কারোর সাথে প্রেজেন্ট এম হচ্ছে, কারোর সাথে ইজ হচ্ছে, কারোর সাথে আর হচ্ছে, কারোর সাথে অতীতে ওয়াজ হচ্ছে, কারোর সাথে ওয়ার হচ্ছে, ফিউচার সবার সাথে উইল। এখন দেখেন, আমরা একটা নাম লিখছি, তানহা, একটা নাম। তো এখন তানহাকে দিয়ে আমরা প্র্যাকটিসটা করি। ফর এক্সাম্পল, তানহা একজন স্টুডেন্ট, মনোযোগ আছে তো আপনাদের? কেমন? আচ্ছা। তানহা ইজ এ স্টুডেন্ট, তানহা একজন ছাত্র বা ছাত্রী। অতীতে ওয়াজ হয়ে যাবে, তানহা ওয়াজ আই স্টুডেন্ট, ছাত্রী ছিল। ভবিষ্যতে হবে, উইল বি মানে হবে, তানহা উইল বি হবে আই স্টুডেন্ট, একজন ছাত্রী হবে। এখন আপনি তার প্রফেশন এটা ছাত্রত্ব। এখন আপনি কোনো একটা জায়গাতে আছেন, সেটা আপনি বলতে পারেন আই এম এট হোম, তানহা ইজ এট হোম, জাহিদ ইজ এট হোম, আই এম এট ক্লাস। তখন আপনি এটা ডেসক্রিপশন করবেন, কোন একটা বস্তু বা ব্যক্তির একটা বর্ণনা দিচ্ছে। কি বর্ণনা? একটা অবস্থান, কোন একটা জায়গায় আছে। যেমন আমি বলতেছি আমি এখন ক্লাসে আছি, আই এম এট ক্লাস। সে এখন অফিসে আছে, হি ইজ এট অফিস। তারা এখন স্কুলে আছে, দে আর এট স্কুল। তাহলে এটা একটা বর্ণনা দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে। ঠিক আছে, ছিলাম, অতীতে চলে যাব, ওয়াজ ওয়ার, কারোর সাথে ওয়াজ হবে। তোমাকেও মাইক। আচ্ছা, মিউট রাখবেন সবাই, কেমন? আর আঁকা কি করছেন, কি আঁকা কি করবেন? ফিউচারে উইল বি, ফিউচারে উইল বি। এরপর দেখেন প্লুরালের ক্ষেত্রে, ধরেন সাকিব এবং জাহিদ, দুজন ব্যক্তি নিয়ে আসলাম। জাহিদ এন্ড সাকিব আর টিচার্স, শিক্ষক। জাহিদ এন্ড সাকিব ওয়ার টিচার্স, শিক্ষক ছিল, অতীত কোনো কিছু ছিল কি। জাহিদ এন্ড সাকিব উইল বি টিচার, শিক্ষক হব। জাহিদ এন্ড সাকিব আর এট ক্লাস, না এখন ক্লাসে আছে। দেখেন এতক্ষণ প্রফেশন বোঝানো হয়েছে, এখন ক্লাসে আছে, ক্লাসে ছিল, ক্লাসে থাকে। তাহলে যখন একটা ব্যক্তির প্রফেশন, একটা ব্যক্তির নাম, ডেসক্রিপশন, ন্যাশনালিটি, ফিলিংস, এজ, এগুলা যখন আসবে তখন মূলত আমরা বিভাগটা ইউজ করবো। তাহলে এই পেজটা, 9 নাম্বার পেজটা, এটা আপনারা বুঝেন আর না বুঝেন প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন বাসায়? আমি যেভাবে বলছি এখনই হবে। আই এম, আমি হই, আমি আছি। এটা কি করবে আপনাকে? আপনার ফ্লুয়েন্সি, মুখের যে জড়তা আছে, সে জড়তা দূর করবে 100%। যদি দা ওয়ে আই এম টকিং, এই ওয়েতে যদি প্র্যাকটিস করেন, মুখের জড়তা দূর করবে এবং ফ্লুয়েন্সি বাড়াবে। এবং আমরা যখন কনভারসেশন করি, আমরা শুধু অ্যান্সার দিই না, আমরা প্রশ্নও করি, রাইট? এই প্রশ্ন করার এখানে 6 সেন্টেন্সে আমরা প্র্যাকটিস করি সব সময়। আজকের প্রথম ক্লাস থেকে একেবারে শেষ ক্লাস পর্যন্ত আমরা যা যা শিখাবো, ইচ এন্ড এভরিথিং আমরা 6 সেন্টেন্সে প্র্যাকটিস করি। দেখেন, ধরেন আমি 6 সেন্টেন্সে কিভাবে বলি, আই এম, আমি হই, আমি আছি। আপনি বোঝার দরকার নাই, আপনি জাস্ট এভাবে প্র্যাকটিস করুন। আই এম, আমি হই, আমি আছি। আই এম নট, আমি হই না, আমি নেই। এম আই, আমি কি হই, আমি কি আছি। এম আই নট, আমি কি হই না, আমি কি নেই। ওয়াই এম আই, কেন আমি হই, কেন আমি আছি। ওয়াই এম আই নট, কেন আমি হই না, কেন আমি নেই। আপনি বুঝেন নাই, নো প্রবলেম। এখন দেখেন আমি বুঝে দিচ্ছি। এই যে প্রফেশন, আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। প্রশ্ন করবো, প্রশ্ন কিভাবে করব? এই এমটা সামনে চলে আসে। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এম আই নট এ স্টুডেন্ট, আমি কি ছাত্র না। ওয়াই এম আই এ স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র। ওয়াই এম আই নট এ স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এটা করা, আপনি এখানে পরে আসবেন। এরপর দেখেন, আপনি এখন বাসায় আছেন, বলতেছেন কাউ, আই এম এট হোম, আমি বাসায় আছি। আই এম নট এট হোম, আমি বাসায় নেই। প্রশ্ন করছেন এখন,
এম আই এট হোম, আমি কি বাসায় আছি? এম আই নট এট হোম, আমি কি বাসায় নেই? ওয়াই এম আই এট হোম, কেন আমি বাসায় আছি? ওয়াই এম আই নট এট হোম, কেন আমি বাসায়? আপনি যদি এটা বাসায় বারবার প্র্যাকটিস করেন, আই এম আমি হই আমি আছি, আম নট আমি হই না আমি নেই, এম আই আমি কি হই আমি কি আছি, এম আই নট আমি কি হই না আমি কি নেই, ওয়াই এম আই কেন আমি হই কেন আমি আছি, ওয়াই এম আই নট কেন আমি হই না কেন আমি। এরপর ছয় সেন্টেন্স, আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আম নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আপনার মুখের যে জড়তা আছে, মাসল শক্ত হয়ে গেছে, দেখবেন আপনাদের মুখ দিয়ে কথা বের হয়। বাংলা তো বের হয় না, ইংলিশ তো অনেক পরের কথা। এই যে মাসলটাকে স্মুথ করার জন্য, ফ্রি করার জন্য এই প্র্যাকটিস গুলা করতে হবে। আওয়াজ দিয়ে দিয়ে দেখেন, আওয়াজ দিয়ে বাংলা অর্থ সহ প্র্যাকটিস করুন। দ্য ভেরি ইফেক্টিভ ওয়ে, ভেরি ইফেক্টিভ। দেখেন এমডি গুলো, এখন আপনি চলে আসেন আরেকটা সাবজেক্টে, হি অথবা সে। আমরা হি দিয়ে করলাম, হি ইজ সে হয় সে আছে, হি ইজ নট সে হয় না সে নেই, ইজ হি সে কি হয় সে কি আছে, ইজেন্ট হি সে কি হয় না সে কি নেই। ওয়াই হাউ ইজ হি সে কিভাবে হয় সে কিভাবে আছে, হাউ ইজেন্ট সে কিভাবে হয় না সে কিভাবে নেই। এরপরে দেখেন এখানে সেন্টেন্স আকারে দেওয়া আছে, হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। হি ইজেন্ট আ টিচার অথবা ইজ নট আ টিচার, সে একজন শিক্ষক না। প্রশ্ন করবেন না আপনি, সে কি শিক্ষক, সে কি ছাত্র, সে কি বাসায় আছে, সে কি অফিসে আছে, সে কি অসুস্থ, সে কি সুস্থ, সে কি পেশেন্ট, সে কি শিক্ষিত, সে কি সুন্দরী, সে কি সুন্দর। প্রশ্ন করেন না? এই প্রশ্ন করার সময় আপনাকে ইজটা সামনে নিয়ে আসতে হবে। তাহলে ইজ সি অথবা ইজ হি আ টিচার, সে কি শিক্ষক? নেগেটিভ সেন্সে বলে না সে শিক্ষক না, সে বাসায় নেই, সে অফিসে নেই, সে কি অসুস্থ না, সে কি ক্লাসে নেই। এই যে নেগেটিভ যখন প্রশ্নটা করেন তখন ইজেন্ট দিয়ে, ইজেন্ট হি আর টিচার, সে কি শিক্ষক না? ইজেন্ট হি অ্যাট হোম, সে কি বাসায় নেই? ইজেন্ট হি সিক, সে কি অসুস্থ না? ইজেন্ট হি ইউর টিচার, সে কি তোমার শিক্ষক না? ইজেন্ট হি বিউটিফুল, সে কি সুন্দরী না? অথবা ইজেন্ট শি বিউটিফুল। যখন আপনি প্রশ্ন করবেন তখন ইজ অথবা ইজেন্ট নেগেটিভ যখন আসবে। এখন ডব্লিউএইচ ওয়ার্ড, এগুলা কি কি বলে? ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড গুলা কি? এ দেখেন, আমি বাংলা লিখতে পারি না, বাট এমনি দিছি ডব্লিউএইচ ওয়ার্ড। ওয়াই, ওয়াই মানে আপনি কারণ জানতে চান, কেন, কারণ। হাউ, কিভাবে, কিভাবে। ওয়ার, কোথায়। ওয়েন, কখন। হোয়াট, কি কি। এগুলোকে বলে ডব্লিউএইচ ওয়ার্ড, এগুলো আছে আমাদের এখানে, আমরা দেখাবো আর ডব্লিউএইচ ওয়ার্ড আছে। তাহলে এরপরে দেখেন আপনি আর এ চলে যাবেন। উই আর, আমরা হই আমরা আছি, উই আর নট, আমরা হই না আমরা নেই, আর উই, আমরা কি হই আমরা কি আছি, আর নট উই, আমরা কি হই না আমরা নেই। এভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন এখানে আছে সেন্টেন্স আছে। আপনি বুঝেন আর না বুঝেন, আপনার মাথায় ঢুকুক আর না ঢুকুক, আপনি এই পেজ নাম্বার 9টা একটু প্র্যাকটিস করতে। আই এম আমি হই আমি আছি, এভাবে আই এম আমি হই আমি আছি, আই এম নট আমি হই না আমি নেই, এম আই আমি কি হই আমি কি আছি, এম আই নট আমি কি হই না আমি কি নেই। ওয়াই এম আই কেন আমি হই কেন আমি আছি, ওয়াই এম আই নট কেন আমি হই না কেন আমি নেই। হি ইজ সে হয় সে আছে, হি ইজ নট সে হয় না সে নেই, ইজ হি সে কি হয় সে কি আছে, ইজেন্ট হি সে কি হয় না সে কি নেই। এভাবে করতে থাকবেন। এরপরে আপনি এই সেন্টেন্সে যাবেন, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, বাংলা সহ, কি সহ? বাংলা সহ, এবং আওয়াজ দিয়ে, বাংলা সহ আওয়াজ দিয়ে। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এখানে এ বলবেন না, কেউ কি বলবেন? আ, হা করবেন, এরপরে ছেড়ে দিবেন। আ, আ, আই এম আ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট, এম আই আ স্টুডেন্ট। আ, হা করে আ, হা করে আ। আপনি বাসায় আছেন, আপনি বাসায় নেই, আপনি কি বাসায় আছেন, এভাবে। তাহলে সাবজেক্ট চেঞ্জ করে করে আপনি এভাবে প্র্যাকটিস করবেন। এরপরে উই আর, আমরা হই আমরা আছি, উই আর নট, আমরা হই না আমরা। ছয় সেন্টেন্স, ছয় সেন্টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। ছয় সেন্টেন্স আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, উই আর ডক্টরস, আমরা ডাক্তার, উই আর নট ডক্টরস, আমরা ডাক্তার না। আর উই ডক্টরস, আমরা কি ডাক্তার, আমরা কি ডাক্তার না। আমরা ভালো আছি, উই আর ফাইন, আমরা ভালো নেই, উই আর নট ফাইন, আমরা কি ভালো আছি, আমরা কি ভালো আছি। আর উই ফাইন, আমরা কি ভালো নেই। এই ছয় সেন্টেন্সের ব্যবহার করুন। জি, মিউট রাখবেন প্লিজ। মনোযোগ আছে আপনাদের? জি মনোযোগ আছে। ইয়েস আছে। স্যার। ডেফিনেটলি। মনোযোগ হারাবেন না। মনোযোগ হারাবেন মানে আপনি, স্যার দেখেন এই
পেজটা কি আমাদের ডেফিনেটলি পিডিএফ আকারে ইনশাল্লাহ দিয়ে স্যার। দিবেন স্যার, তাহলে আমাদের পরবর্তী হ্যাঁ, শিখতে সুবিধা হবে। অবশ্যই আমি ক্লাস শেষ যেহেতু হলে এটা এখানে হোয়াটসঅ্যাপ সময় কম পাই, অবভিয়াসলি পরবর্তীতে পাবো। ক্লাস শেষ হলে হোয়াটসঅ্যাপ বাবা, গ্রুপে স্যার তো প্রথমে বলছে যে এইগুলো দিয়ে দিবে, ক্লাস শেষে দিয়ে দিবে স্যার আমাদের, ক্লাস বলে শেষ দিচ্ছে। হলে হোয়াটসঅ্যাপ ওকে স্যার, গ্রুপে ওকে স্যার। পাঠাবো। নো ওয়ারিস, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি সাবজেক্ট চেঞ্জ করে করে, আমি শুধু এখানে তিনটা নিয়ে আসছি, আই নিয়ে আসছি, হি, উই, আপনি নিয়ে আসবেন দে। দে আর তারা হয়, তারা আছে, দে আর নট, তারা হয় না, তারা নেই। মাথায় রাখবেন, দুইটা তিনটা জিনিস একটু মাথায় রাখবেন। আমাদের খুব ধৈর্য খুব কম। দেখেন, আমি কোরআন হাদিস জানি না, এখানে একজন মুফতি ভাইও জয়েন করেছে। আল্লাহ কোরআনে যা আমি পড়ছি, মাঝে মাঝে পড়ি, আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ রাসূলকে বলছে ফাসবির, সবর করুন। রাসূলকে বলছে, যার মতো ধৈর্যশীল আর কেউ নেই, তাকেও বলছে সবর করুন, ধৈর্য ধরুন, ধৈর্য فاصبر ধরুন। على ما أصابك. কিন্তু আমরা কি করি? আমরা একটা দুইটা ক্লাস করে আমরা আমাকে তো হচ্ছে না, হবে না, হতাশ হতাশ। ভাই, আপনি যে জিনিসটা আপনার এজ এখন যা 25, 30, 40, এই এজে আপনি যে জিনিসটা শিখতে পারেন এতদিন পর্যন্ত, আপনি একটা দুইটা ক্লাসে বস হয়ে যাবেন, এক সপ্তাহের মধ্যে একেবারে বস হয়ে যাবেন, কেন আশা করতে হবে আপনাকে এটা? কেন আশা করি? এটা আশা করার কোনো যৌক্তিকতা আছে না। সেজন্য যে জিনিসটা আমি এতদিন শিখতে পারি না, সেই জিনিসটাকে আমি ধৈর্য নিয়ে করতে থাকি, শিখতে থাকি। ধৈর্য, পেশেন্স, ধৈর্য, পেশেন্স এবং লেগে থাকা, কনসিস্টেন্সি, দুইটা জিনিস নিয়ে করেন, লেগে থাকেন ধৈর্য নিয়ে, ইমপ্রুভ হবে। এবং সেটার দায়িত্ব আমি নিচ্ছি, ইমপ্রুভ করানোর দায়িত্ব আমার। শুধু আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে প্র্যাকটিস করবো। তাহলে প্রেজেন্টে গেল, দেখেন পেজ নাম্বার 9 কিন্তু প্রেজেন্ট, বর্তমান। আপনি বোঝার দরকার নেই, এভাবে করতে থাকেন। এরপরে পাস্টে চলে যান, অতীত। অতীতে আমি ছিলাম, আপনি তো কত কিছু ছিলেন না, আপনি ছাত্র ছিলেন, নেতা ছিলেন, কর্মী ছিলেন, অনেক কিছুই তো ছিলেন, বাসায় ছিলেন। যখন يعني মিউট মিউট নাই কার, প্লিজ 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 মিউট করবেন, প্লিজ প্লিজ মিউট করবেন। আপনি কোনো কিছু ছিলেন অথবা কোনো জায়গায় ছিলেন। ধরেন আমি বলতেছি আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজেন্ট, আমি ছিলাম, ওয়াজেন্ট, আমি কি ছিলাম, ওয়াজেন্ট, আমি কি ছিলাম না, ওয়েন ওয়াজেন্ট, কখন আমি ছিলাম, কখন আমি ছিলাম, কখন আমি ছিলাম। এখন আসেন, আপনি কি ছিলেন? আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। এখন আপনি বলছেন না, আমি শিক্ষক ছিলাম, আই ওয়াজেন্ট আ টিচার, আমি শিক্ষক ছিলাম না। এখন প্রশ্ন যখন করবো, ওয়াজটার সামনে চলে আসবে। ওয়াজ আই আ টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম? ওয়াজেন্ট আই আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। কখন ছিলাম, কখন ছিলাম? এখন আপনি বলতেছেন আমি গ্রামে ছিলাম, সাপোজ আপনি বলতেছেন গত শুক্রবার আমি গ্রামে ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, কোথায় ছিলাম? এট ভিলেজ, গ্রামে। কোন দিন? লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার। আই ওয়াজ এট ভিলেজ লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার আমি গ্রামে ছিলাম। আই ওয়াজ এট ভিলেজ লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার আমি গ্রামে ছিলাম না। ওয়াজ এট ভিলেজ লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার কি আমি গ্রামে ছিলাম? এভাবে 6 সেন্টেন্স। তাহলে আপনি অতীতে কি ছিলেন? ডাক্তার ছিলেন, নেতা ছিলেন, কর্মী ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, শিক্ষক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, রাজাকার ছিলেন, কি ছিলেন? আই ওয়াজ, আই ওয়াজ, আমি ছিলাম। কি ছিলেন? আপনি কোথায় ছিলেন? আমি গ্রামে ছিলাম, বাড়িতে ছিলাম, ঢাকায় ছিলাম, কি বলে, রাস্তায় ছিলাম, মসজিদে ছিলাম, স্কুলে ছিলাম, ক্লাসে ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম। শুধু কি ছিলেন প্রফেশন বুঝলে, কি ছিলেন সেটা বসাই দিবেন, নাউনটা বসাই দিবেন। ডাক্তার, নার্স, টিচার যা যা আছে সেটা। কোথায় ছিলেন জায়গাটা বসাই দিবেন, অ্যাট ভিলেজ, ইন ঢাকা। ছোট ছোট জায়গা করবে অ্যাট বস, অ্যাট স্কুল, অ্যাট মাদ্রাসা, অ্যাট হসপিটাল, অ্যাট মস্ক, অ্যাট ভিলেজ। যদি বলেন শহরে, বড় বড় শহর, ঢাকাতে, ইন ঢাকা। প্রিপোজিশনের আলাদা একটা ক্লাস আছে, বড় ক্লাস আছে, টোটাল প্রিপোজিশন, সেটা হয়তো 12-13টা নাম্বার, 12-13টা ক্লাস গেলে সেটা আসবে। প্রিপোজিশনের আলাদা ক্লাসে আমরা সেটা দেখাবো। বাট বড় শহরগুলা, দেশের পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। বড় শহর এবং দেশের পূর্বে আমরা ইন বসাবো, বড় শহর এবং দেশের পূর্বে ইন বসাবো। ছোট ছোট জায়গার পূর্বে এক বসাবো।
তাহলে আপনি কোনো কিছু ছিলেন ওয়াজ, কোনো জায়গায় ছিলেন ওয়াজ। দেখেন মিলে নিবেন, আমি এগুলো দেখাচ্ছি, পিডিএফও দিব, আপনি মিলাই প্র্যাকটিস করবেন, বাসা প্র্যাকটিস করবেন। সরি। এখন অতীতের সন্তান কয়টা, কার কার মনে আছে? বিবার অতীতের সন্তান কয়টা? স্যার দুইটা। দুইটা। ওয়াজ হয়। ওয়াজ। তাহলে ওয়াজ আর কার সাথে বসবে? তিনটা স্যার, সাবজেক্ট। তিনটা। অতীতে দুইটা। কেন আপনাদেরকে উইল উইল sorry, উইল বি। অতীতে দুইটা সন্তান থাকে, বলে যান কেন, বলবেন না? অতীতে দুইটা স্যার, অতীতে দুইটা। আমার গলা বসে বর্তমানে গেছে। তিনটা, অতীতে দুইটা। দেখেন, বি হচ্ছে মা, মায়ের সন্তান প্রেজেন্টে অ্যামিজা, প্রেজেন্ট বক্স করে দিছি তো, সহজ তো। অ্যামিজা, অতীতে ওয়াজ ওয়ার। তাহলে আমি ছিলাম, বাসায় ছিলাম, ডাক্তার ছিলাম, আমার সাথে নাই, ওয়াজ হচ্ছে আই ওয়াজ। দেখেন, আই ওয়াজ। এখন আই যদি ওয়াজ, বলি আমি ছিলাম। উই, ইউ, দে, তখন তার সাথে কি হবে? ওয়ার। ইউ মানে কি জানেন? ইউ অনেকগুলো। ইউ মানে তুই, এই তুই, তুমি, ইউ মানে তুই, ইউ আপনি। মানে তুমি, ইউ মানে তোরা, একটু আপনি। মিউট রাখবেন, যিনি জি। কথা বলছেন মিউট রাখবেন। ইউ মানে তুই, ইউ মানে তুমি, ইউ মানে আপনি, তোরা, তোমরা, আপনারা। এই সব ইউর সাথে প্রেজেন্টে কি হচ্ছে? আর হচ্ছে, পাস্টে ওয়ার হচ্ছে। মাথায় রাখা, একটা জিনিস লিখে রাখেন, লিখে রাখেন, আমি বলছি লিখে রাখেন। যার সাথে প্রেজেন্টে ইজ হয়, যার সাথে প্রেজেন্টে ইজ হয় তার সাথে পাস্টে ওয়াজ হবে, কথাটা লেখেন সবাই। যার সাথে প্রেজেন্টে, মিউট রেখে, মিউট রাখেন। রুহুল আমিন ভাই আপনি, রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই আপনার বারবার আনমিউট হচ্ছে, রুহুল আমিন ভাই। স্যার আই রিকোয়েস্ট টু প্লিজ, আপনি যদি আপনার দিক থেকে সবাইকে মিউট করে দেন খুব না, ভালো হবে। এটা এটা করলে হচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে, কারণ কেউ যদি প্রশ্ন তারা করতে হ্যান্ড চায়। রেজ করবে স্যার। হ্যাং রাইজ আমি তো সবসময় ওই হ্যাং রাইজ যখন পড়াই তখন স্ক্রিন শেয়ার করি, তখন এত দিকে মনোযোগ দিই না। আপনারা একটু সচেতন হয়ে যান সবাই, একটু দেখবেন যে এক্স্যাক্টলি আপনার, এক্স্যাক্টলি স্যার। আপনার বাসায় অনেক কথা হবে, পারিবারিক অনেক আলোচনা হবে, সেগুলো আমরা যেন না শুনি। গোপন কথা আমরা কেন এক্স্যাক্টলি শুনবো স্যার। বলেন? ওকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে ওকে প্রেজেন্টে স্যার। দেখেন, যার সাথে ইজ হয় তার সাথে অতীতে ওয়াজ হয়, লিখে রাখেন এই কথাটা, লাল কলম দিয়ে লিখে রাখেন, সারা জীবনের জন্য লিখে রাখেন। প্রেজেন্টে যার সাথে ইজ হয় তার সাথে অতীতে ম্যান্ডেটরি ওয়াজ। আমি আর একটু বুঝাই দিব পরে। যার সাথে প্রেজেন্টে আর হয় তার সাথে অতীতে অয়ার হয়, জাস্ট এটা লেখেন। যার সাথে ইজ তার সাথে ওয়াজ, যার সাথে আর তার সাথে অয়ার, যার সাথে ইজ। এটা হাঁটতে হাঁটতে অফিস থেকে বাসায় আসতেছেন, স্কুল থেকে কলেজ থেকে বাসায় যাচ্ছেন, বলতে থাকেন যার সাথে ইজ তার সাথে ওয়াজ, যার সাথে আর তার সাথে অয়ার, যার সাথে আর তার সাথে অয়ার, যার সাথে অয়ার তার সাথে আর, যার সাথে ইজ তার সাথে ওয়াজ। মাথায় ঢুকে রাখেন, ইনকালকেট করেন, ইনকালকেট, মাথায় গেঁথে নেয়া। যার সাথে ইজ তার সাথে ওয়াজ, যার সাথে আর তার সাথে অয়ার। এখন আসেন আর একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি দেখেন। আরটা কিভাবে লেখা আছে? এ আর ই, ই আছে কিনা দেখেন তো। আর ই আছে, অতীতে আর ই আছে, আর ই আর ই আর ই আর ই আর ই আর ই। এরপরে দেন ইজ, আই এস, লাস্টে এস আছে, ওয়াজ এস, ইজ এস ওয়াজ এস, ইজ এস ওয়াজ এস। জাস্ট ব্রিটিশটা কিন্তু সহজ করে দিচ্ছে, আমরা একটু ঠান্ডা ভাবে, ঠান্ডা মাথায় যদি চিন্তা করি দেখবো যে সহজ। তাহলে কখনো জিনিসটা বলবেন না যে যার সাথে আপনি আর ইউজ করেন তার সাথে অটোমেটিকলি অয়ার হবে, যার সাথে ইজ তার সাথে অয়ার। এখন আপনার কথা হচ্ছে স্যার এইটাই তো সমস্যা, আর কার সাথে? চারটা সাবজেক্টের কথা বলে দিছি, তাদের সাথে আর হবে। চারটা সাবজেক্টের কথা বলছি, তাদের সাথে আর হবে। পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নাই
যার সাথে আর হবে চারটা, তারা কারা? ইউ আর, উই আর, দে আর, এবং প্লুরাল হলে আর, প্লুরাল, প্লুরাল হলে পি এল ইউ আর এ এল, প্লুরাল হলে, হলে কিভাবে লেখা যায়? কয়টা হলো? চারটা। এই চারের বাইরে আপনি কারোর সাথে আর ইউজ করবেন? ইউ আর, ইউ মানে কি? ইউ মানে কয়টা অর্থ? ইউ মানে হলো তুই, তুই, তুমি, আপনি, তোরা, তোমরা, আপনারা। ইউ, ইউ, তুই, তুমি, আপনি, তোরা, আপনারা। উই আর, আমরা। দে আর, তাহারা। প্লুরাল হলো, প্লুরাল মানে কি? বহুবচন। বহুবচন মানে কি? একের অধিক। আশরাফুল, রুহুল আমিন, দুইজন হয়ে গেছে। জাহিদ এবং শাকিল, দুজন হয়ে গেছে। আমার বাবা মা, দুজন হয়ে গেছে। আমার কাজিনরা, দুজন। আমার কাজিনরা আজকে আমাদের বাসায়। মাই কাজিনস আর at our home today. আমার বাবা মা অসুস্থ। মাই প্যারেন্টস আর সিক। ঠিক আছে? এই যে ইউ আর, উই আর, দে আর এবং প্লুরাল হলে আর, আর এর বাইরে কোনো আর ইউজ করা যাবে না। তাহলে আইটা, আই এম ফিক্সড, ইউ আর চারটা ফিক্সড। বাকি পৃথিবীর যত সাবজেক্ট আছে সবার সাথে ইজ, হি ইজ, শি ইজ, রফিক ইজ, সালাম ইজ, জামাল ইজ, মাই মাদার ইজ, মাই ফাদার ইজ, জাফর ইজ, ইন্ডিয়া ইজ, পাকিস্তান ইজ, নেপাল ইজ, মাই বুক ইজ, মাই মোবাইল ইজ, মাই ল্যাপটপ ইজ এর সমাহার। দেখেন, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম একটি হলে ইজ হবে। যে কোনো ব্যক্তি অথবা বস্তু একটি, একটি, একটি। জাহিদ ইজ একটি নাম, রফিক ইজ একটি নাম, আবিদ ইজ একটি নাম, মাই মোবাইল ইজ একটি জিনিস, মাই বাংলাদেশ ইজ একটি দেশ। যে কোনো ব্যক্তি বা বস্তু একটি হলে ইজ। এগুলো ক্লিয়ার কর। অনেকের কাছে সহজ, আবার অনেকের কাছে কঠিন। বলেন তো আজকে এখন যা শিখেছি, একবার অনেস্টলি বলবেন, নতুন কিছু কি আজকে কেউ শিখতে পারছেন? যে একটু হ্যাঁ, নতুন কিছু আজকে শিখতে পারছি, যদিও বিবার জানেন আপনারা। কেউ নতুন কিছু শিখতে পারছেন? কেউ নাই যে আজকে কিছু নতুন কিছু শিখেছি, এরকম কেউ আছেন? নতুন শিখতে পারতেছি স্যার, নতুন শিখতে পারতেছি। হ্যাঁ, প্রথম থেকে আমরা নতুন কিছু শিখতে পারছি, কারণ এখানে কোনটার সাথে কোনটা ভার্ব যুক্ত হচ্ছে এবং কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্বটা যুক্ত হচ্ছে, এগুলো আসলে আমরা নতুন নতুন করে শিখতে পারছি। নতুন শিখে- ওকে, ফাইন। তাহলে আহ আমরা যেটা দেখলাম, প্রেজেন্ট টাইম ইজ আর ফার্স্ট ওয়াজার গুলো সাবজেক্ট অনুসারে, এটা পেজ নাম্বার 2 দেখে নিবেন, সেটা প্র্যাকটিস করে নিবেন। এরপরে 9 নাম্বার পেজ, এটা অবশ্যই আজকে প্র্যাকটিস করবেন, মানে নেক্সট ক্লাসে আমরা এটা এটা আপনাদেরকে একটু জিজ্ঞেস করবো। 9 নাম্বার পেজ যেভাবে আছে সেভাবে করতে থাকুন। 10 নাম্বার পেজ, পাস্ট, আই ওয়াজ, ইউ ওয়ার, তুমি ছিলে, তুমি একজন কৃষক ছিলে, ইউ ওয়ার আ ফার্মার, তুমি মাঠে ছিলে, ইউ ওয়ার ইন দ্য ফিল্ড। ঠিক আছে? জারিফ একটি নাম, একটি নাম হলে কি হয়? ওয়াজ। জারিফ ওয়াজ, জারিফ ছিল ব্রিলিয়েন্ট, মেধাবী ছিল, জারিফ শহরে ছিল। 6 সেন্টেন্স। ফিউচারে সবার সাথে, ফিউচার হলো ভদ্র, প্রেজেন্ট হলো কি? প্রেজেন্ট তিনটে গ্রুপ মেনটেন, এম ইজ আর, তারা এম একটা দল মেনটেন করে, ইজ একটা দল মেনটেন করে, আর একটা দল মেনটেন, তারা তিনটা দল মেনটেন করে। অতীতেও সেম, ওয়াজ, ওয়ার, দুইটা দল মেনটেন করে। দল মানে কি? সাবজেক্ট, গ্রুপ মেনটেন করে। কিন্তু ফিউচারটা হচ্ছে ভদ্র, খুবই ভদ্র, কোনো ঝামেলা নাই। তাবলিগ জামাত চেনেন কিনা? সব দলের সাথে মিশে তাবলিগ জামাত, দাওয়াত এটা সবার সাথে করে। আওয়ামী লীগ হলেও তারা দাওয়াত দেয়, বিএনপি হলেও দাওয়াত দেয়, জামাত হলেও দাওয়াত, তাবলিগ জামাত। ফিউচারটা হচ্ছে সবার সাথে। সাবজেক্ট কোনো সমস্যা নেই, এভরি সাবজেক্টের সাথে ফিউচারে উইল বি হবে। উইল বি, বি, উইল বি। এখন আসেন উইল বির অ্যাপ্লিকেশনটা কি? মাথায় রাখবেন, উইল যেখানে দেখিবেন ফিউচার, উইল মানে ফিউচার, যেখানে দেখিবেন উইল সেটাই ফিউচার। যেখানে ফিউচার সেখানে চোখের সামনে পড়ছে আপনার উইল, ফিউচার, ফিউচার নিয়ে কিছু বলবেন উইল। আপনি কোনো কিছু করতেছেন, উইল, ফিউচার নিয়ে কথা বলতেছেন, যেখানে উইল সেটাই ফিউচার, ফিউচার মানে উইল। এখন এই বি এর কাজটা কি?
উইলটা বোঝাচ্ছে শুধু ফিউচার। বি এর কাজ হচ্ছে, এই বি দ্বারা বোঝাচ্ছে আপনি ভবিষ্যতে কিছু একটা হবেন। ভবিষ্যতে আপনি নায়ক হবেন, নায়িকা হবেন, ডাক্তার হবেন, টিচার হবেন, আপনি সুন্দর হবেন, সুন্দরী হবেন, স্মার্ট হবেন, ফ্লুয়েন্ট স্পিকার হবেন, কোন একটা কিছু হবেন ভবিষ্যতে। বি আসবে, উইল বি। এবং আপনি কোন একটা জায়গায় থাকবেন, আমি হসপিটালে থাকবো আগামীকাল, আমি আগামীকাল গ্রামে থাকবো, আমি আগামীকাল কলেজে থাকবো, আমি আগামীকাল ক্লাসে থাকবো, আমি আগামীকাল 9টা অফিসে থাকবো। এই যে কোন একটা জায়গায় থাকবেন ভবিষ্যতে, উইল বি মানে হচ্ছে আপনি ভবিষ্যতে কোনো কিছু হবেন, ভবিষ্যতে কোনো একটা জায়গায় থাকবেন। এখন ভবিষ্যৎ মানে কি? ভবিষ্যৎ মানে হচ্ছে এখন থেকে 1 সেকেন্ড পরই হচ্ছে ভবিষ্যৎ। এই মুহূর্ত থেকে 1 সেকেন্ড পর। ওরা আমি একটু বলতেছি, আমি 5 সেকেন্ড পরে তোমার বাসায় থাকবো। আই উইল বি অ্যাট ইউর হোম আফটার 5 সেকেন্ডস। দেখেন, 5 সেকেন্ড, আমি 1 সেকেন্ড পরে তোমার সাথে থাকবো। আই উইল বি উইথ ইউ আফটার 1 সেকেন্ড। এখন থেকে 1 সেকেন্ড পর ফিউচার। ফিউচার মানে উইল, উইল মানে ফিউচার। সবাই বলেন, আমাকে শোনাতে হবে না, আর মিউট রাখি বলেন, উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল, উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। যেখানে দেখিব উইল, সেটাই হচ্ছে ফিউচার। বি মানে আপনি কোনো কিছু হবেন। এখন আপনার কত কথা আছে না, আমি এটা হব, সেটা হব, এটা থাকবো, ওইটা জায়গায়, ওই জায়গায় থাকবো, সে জায়গায় থাকবো, কালকে সকাল 9টা অফিসে থাকবো, 10টায় মিটিং এ থাকবো, কালকে ব্যস্ত থাকবো, মেসেজ দিচ্ছেন কাউকে, কালকে আমি ব্যস্ত থাকবো, আই উইল বি বিজি টুমোরো, কালকে আমি অফিসে থাকবো, আই উইল বি এট অফিস টুমোরো, কালকে আমি গ্রামে থাকবো, আই উইল বি এট ভিলেজ টুমোরো। এই যে কোন একটা জায়গায় থাকবে, অথবা কোন একটা কিছু হবেন, ডাক্তার হবেন, টিচার হবেন, হবেন, থাকবেন। দেখেন, আই উইল বি আমি হব, কি হবেন? আই উইল বি এ ডক্টর। আই উইল বি আমি থাকবো, কোথায় থাকবেন? আই উইল বি এট হসপিটাল। আই ওন্ট বি, উইলটাকে নেগেটিভে উইল নট, নেগেটিভে উইল নট, সংক্ষেপে ওন্ট। বলতে থাকেন ওন্ট, 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 ওন্ট। আই ওন্ট বি, আমি হব না, আমি থাকবো। কি হব না? আমি ডাক্তার হব না ভাই, আই ওন্ট বি আ ডক্টর, রাদার আই উইল বি আ টিচার। আমি একজন শিক্ষক হবো, আমি ডাক্তার হবো না। কালকে আমি হসপিটালে থাকবো না, কালকে আমি বাসায় থাকবো না, কালকে আমি ব্যস্ত থাকবো না, কালকে আমি গ্রামে থাকবো না, কালকে আমি অফিস থাকবো না, আই ওন্ট বি অ্যাট অফিস টুমরো। আপনি থাকবেন না, থাকবেন না, কোথায় থাকবেন না, সে জায়গাটা। আপনি হবেন না, হবেন না, কি হবেন না, সে জিনিসটা। এখন প্রশ্ন যখন করব আমরা, মনোযোগ আছে ভাই, আমি কিন্তু পরিশ্রম করে পড়াই। দেখেন, আমি পড়ানোর ক্ষেত্রে কোনো কৃপণতা স্যার করি না। জি, মনোযোগ আছে স্যার, প্র্যাকটিস তো করছি। মনোযোগ আছে স্যার। স্যার মনোযোগ আছে। ওকে ফাইন। এখন প্রশ্ন করবেন না, প্রশ্ন করার সময় উল্টা সামনে নিয়ে আসে। মাথায় রাখবেন, এটাও লিখে রাখেন। বিবারবে প্রশ্ন করার সময় প্রেজেন্টে এমিজার সামনে চলে আসবে, পাস্টে ওয়াজ ওয়ার সামনে চলে আসবে, ফিউচারে উইল সামনে চলে আসবে। এখন আপনি এটা আরো প্র্যাকটিক্যালি যাবেন কোথাও, এই হলো প্র্যাকটিক্যাল। এতক্ষণ বোঝাচ্ছি, বাট যখন প্র্যাকটিস করে এটা প্র্যাকটিক্যাল হয়ে যায়। এই যে প্রশ্ন করতেছেন, এম সামনে চলে আসছে, প্রশ্ন করতেছেন, ইর সামনে চলে আসছে, প্রশ্ন করছেন, আর সামনে চলে আসছে, প্রশ্ন করছেন, ওয়াজ সামনে চলে আসছে অতীতে, অয়ার সামনে চলে আসছে। তুমি কি কৃষক ছিলে নাকি? এই তুমি কি কৃষক ছিলে? তুমি কি টিচার ছিলে? তুমি কি নার্স ছিলে? তুমি কি নেতা ছিলে? তুমি কি কর্মী ছিলে? ওয়ার ইউ, তুমি কি ছিলে? ওয়ার ইউ, ওয়ার ইউ আর লিডার, তুমি কি একজন নেতা ছিলে? ওয়ার ইউ আর ডক্টর, তুমি কি একজন ডাক্তার ছিলে? তুমি কি মুক্তিযোদ্ধা ছিলে নাকি? ওয়ার ইউ আর ফ্রিডম ফাইটার, তুমি কি ডাক্তার ছিলে? ওয়ার ইউ আর ডক্টর। প্রশ্ন করবেন না, এই প্রশ্ন। ফিউচারে তুমি কি ডাক্তার হবে? উইল ইউ বি এ ডক্টর? এই জায়গায় উইল ইউ বি এ ডক্টর। তুমি কি পাইলট হবে? উইল ইউ বি এ পাইলট? তুমি কি টিচার হবে? উইল ইউ বি এ টিচার? তুমি কি ফ্লুয়েন্ট স্পিকার হবে? উইল ইউ বি আ ফ্লুয়েন্ট স্পিকার? তুমি কি আগামীকাল গ্রামে থাকবে নাকি? উইল ইউ বি এট ভিলেজ টুমরো? প্রশ্ন করবেন যখন, তাহলে এই যে 3টা পেজ, 9 নাম্বার পেজ, 10 নাম্বার পেজ, 11 নাম্বার পেজ, ভাই আপনি বোঝার দরকার নেই, প্র্যাকটিস করেন। আমি যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করেন, দেখবেন পরিবর্তন আসবে। পরিবর্তন আনার জন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইউ হ্যাভ টু ডু। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ ফার্স্ট। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি অলস হবেন, লেথার্জিক হবেন, তাহলে হবে না। লেথার্জিক, অলসতার মধ্যে কোনো বরকত। প্লিজ কেউ অলস হবেন না। ধৈর্য হারাবেন না, অলস হবেন না, লেগে থাকেন। আমার এখানে করেন আর না করেন নো ম্যাটার, আপনি যেখানেই করেন আপনাকে লেগে থাকতে হবে।
আপনি একদিন এক মাস এখানে করলেন, আরেক মাস ওইখানে করলেন, লাভ নেই, লাভ নেই। এক জায়গায় লেগে থাকেন টানা 2-3 মাস 4 মাস লেগে থাকেন, চেঞ্জ হবে। হবে মানে হবে, হতে বাধ্য। বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। তাহলে এভাবে করবেন। এখন আসেন, পড়া দিলাম কিন্তু 9 নাম্বার পেজ, 10 নাম্বার পেজ, 11 নাম্বার পেজ। এখন আসেন, কিছু শব্দ শিখতে হবে। শব্দ না জানলে হবে না। অসামাজিক, সোশ্যাল, দেখে নিবেন। এই শব্দগুলো দেখে নিবেন। অহংকারী, ইগোইস্ট। আমরা 6 সেন্টেন্স করতে পারি, সে একজন অহংকারী। হি ইজ অ্যান ইগোইস্ট, সে একজন অহংকারী। অথবা হি ইজ, আমরা আরেকটা দিক, গ্রিডি, লোভী, সে লোভী। সে স্বাস্থ্যবান। 6 সেন্টেন্স, শব্দগুলো শিখবেন। পায়াস, পায়াস, ধার্মিক, বলেন না সে ধার্মিক, সে ধার্মিক ছিল। 6 সেন্টেন্স। দেখেন, প্র্যাকটিস করার জন্য দিয়ে দিছি। আই এম পায়াস, আমি ধার্মিক। আই এম নট পায়াস, আমি ধার্মিক। এম আই পায়াস, আমি কি ধার্মিক? এম আই নট, হাউ এম আই পায়াস, কিভাবে আমি ধার্মিক? এভাবে 6 সেন্টেন্স প্র্যাকটিস করবেন। এখানে যে শব্দগুলো আছে শব্দগুলো শিখবেন। শব্দগুলো অবশ্যই শিখবেন, অবশ্যই। যারা পারেন, দ্যাটস ভেরি ফাইন, বাট না জানলে শিখে নেবেন। যেমন অহংকারী জানেন না আপনি, কিন্তু অহংকার ইংলিশ কি? ইগোইস্ট, ধার্মিক, অনেক বেশি ধার্মিক। পায়াস, ধার্মিক। যৌক্তিক, এটা যৌক্তিক, লজিক্যাল বলতে পারেন, অথবা রেশনাল, যুক্তি বলতে পারেন। নির্ভরযোগ্য, দ্য নিউজ ইজ রিলায়েবল, অথবা হি ইজ রিলায়েবল, সে নির্ভরযোগ্য। সে আন্তরিক, হি ইজ সিনসিয়ার, সে আন্তরিক ছিল, হি ওয়াজ সিনসিয়ার, সে আন্তরিক হবে, হি উইল বি সিনসিয়ার। শব্দগুলা দিয়ে প্র্যাকটিস করবে। এখানে কিছু শব্দ হচ্ছে, বলো না কোনো খাবার গরম, সে রোগা, এটা লম্বা, এটা পাকা, রাইপ, দ্য ম্যাঙ্গো ইজ রাইপ, ইউ ক্যান ইট ইট। রটেন, পচা, শর্ট, শব্দগুলা শিখবেন। এগুলা সহজ, শিখে নেবেন। বাগিনা, বাগনি, নেফিউ, নিস, এগুলো দেখবেন। এখানেও কিছু শব্দ আছে, বোবা, বিজি, অন্ধ, রাগী, অধার্মিক। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন শব্দগুলো। 6 সেন্টেন্স প্র্যাকটিস করবেন। এখানে কিছু শব্দ আছে, এটা এই আজকে যে পিডিএফটা দিচ্ছি এটা কিন্তু একদিনের পড়া না, এটা 2-3 দিনের পড়া। আপনারা আবার ভয় পাইয়েন না যে আল্লাহ এত পড়া দিচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। এগুলো দেখবেন। এই যে 6 সেন্টেন্সের কথা বললাম না আপনাদেরকে, এই 6 সেন্টেন্স স্পিড রিডিং। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখেন, কিছু কিছু এগুলো বলে কন্ট্রাকশন, সংক্ষেপণ। এম নট, এম নটও বলা যায়, অথবা এইন্টও বলা যায়। এইন্ট, আই এইন্ট এ স্টুডেন্ট। ইজ নট, ইজেন্ট, 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 ইজেন্ট। একবার না পারলে দেখো শতবার, একবার না হলে বলেন 10 বার। ইজেন্ট, 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 আর নট, আর্নড, আর্নড, আর্নড। এখন আপনি আমার সাথে যখন কথা বলবেন, অথবা ভালো একটা স্পিকার সাথে যখন কথা বলবেন, হে ইজ নট নাও তো বলতে পারেন। হি ইজ নট আ টিচার, এভাবে তো বলবেন। বলতে পারেন হি ইজ এট আ টিচার, হি ইজেন্ট, ইজেন্ট আ টিচার। উই আর্নড, উই আর্নড স্টুডেন্টস। এখন আপনি কি, আর্নড কি জিনিস, ইজেন্ট কি জিনিস, আপনি যদি না জানেন তাহলে তো আপনি বুঝবেন। সেজন্য এগুলো মুখস্থ করতে হবে। উইল নট, সবাই তো উইল নট বলবে না। যেমন আমি উইল নট ইউজ করি না, আমি বলি ওন্ট। আই ওন্ট গো, আই ওন্ট বি আ টিচার। ওন্ট, ওন্ট। আপনার কিন্তু ঠোঁটের আগায় আগায়, আমার আব্বু বলতো, মারা গেছেন, উনি বলতো ঠোঁটের আগায় আগায়, ঠোঁটস্থ করতে হবে, ঠোঁটস্থ মানে ঠোঁটের আগায় আগায় ঠিক আছে, ওন্ট, ওন্ট। বাকিগুলো শেল তেল, এগুলা আপাতত না জানলেও চলবে, এগুলো আমরা পড়াই নাই এখনো। যেগুলো আমরা পড়াচ্ছি সেগুলো আপনারা দেখি। এরপর এখানে টুমোরো, যেগুলো যেগুলো আপনাদের প্রবলেম হয়, আজ রাত, টু নাইট, এগুলো দেখবেন। আগামী কাল, আগামী পরশু, গত পরশু, এগুলো দেখে নিবেন। হাও, কিভাবে, এগুলো একটু দেখবেন। এগুলো একটু দেখবেন, এগুলা একটু মুখস্থ করে নিন যাদের যাদের সমস্যা আছে। তাহলে আমরা ওভারঅল সামারিটা কি আজকের ক্লাসের, আমরা মূলত হচ্ছে বিবার নিয়ে আলোচনা করছি। বিবার হচ্ছে, বি হচ্ছে মা, মায়ের সাথে 3 কালে সন্তান মা জন্ম দিছে। প্রেজেন্টে এমিজার, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি। এখন এই এমিজার তারা আবার গ্রুপ করে ফেলছে, তারা বলছে আমরা তো সবার সাথে বসবো না রে ভাই। এম একটা গ্রুপের সাথে বসে, আই ইজ গ্রুপের সাথে বসে, আর 4টা সাবজেক্টের সাথে বসে, এভাবে গ্রুপ হয়ে গেছে। ওয়াজ ওয়ার গ্রুপ মেনটেন করে, বাট এই ফিউচারটা বদল, সে সবার সাথে, দেখেন সবার সাথে, সবার সাথে, সবার সাথে।
শুধু অ্যামিজারে ওয়াজয়ারে একটু গ্রুপ হয়ে গেছে, ফিউচারে নো প্রবলেম। তাহলে এই জিনিসটা আগে মাথায় রাখবেন। লেটার সমস্যা থাকলে দেখে নেবেন, বিভাগ গুলো দেখিয়ে দিবেন কোন সাবজেক্টের সাথে কি হচ্ছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পেজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ওগুলো আপনারা সাফার করেন। আমি তো শিখাচ্ছি, শত শত স্টুডেন্ট শিখেছি, আইএলটিএস এ ক্লাস নিই, স্পোকেন শিখাচ্ছি। তারপরে আমার কিন্তু কনসালটেন্সি আছে, আমরা স্টুডেন্ট হিসেবে বাইরে পাঠাই, খিলগাঁওতে অফিস থাকে, খিলগাঁওতে। তো শিখাইতে শিখাইতে মোটামুটি আইডিয়া হয়ে গেছে কার কোথায় সমস্যা। তো আপনারা এই জিনিসটাকে, পেজটাকে বেশি মাথায় রাখবেন। এরপরে চলে যাবেন এই 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, এগুলো এখন দেখার দরকার। এখন যদি মনে হয় কেউ যদি অ্যাডভান্স লেভেল থাকেন দেখে নেবেন, কিন্তু আপনি চলে যাবেন 9 নাম্বার পেজে, 1 2, এরপর 9 নাম্বার পেজে চলে যাবেন। 9 নাম্বার পেজে গিয়ে এভাবে আই এম আমি হই আমি আছি, আই এম নট আমি হই না আমি নেই, এভাবে করতে থাকবেন। 10 নাম্বার পেজে এভাবে করতে থাকবেন, 11 নাম্বার পেজে এভাবে করতে থাকবেন, 9 10 এভাবে করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। আওয়াজ দিয়ে বাংলা সহ আপনাকে প্রশ্ন করবে, আমি কি ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই আসলে? নিজেকে নিজে প্রশ্ন করবে। যদি অ্যান্সারটা হয় ইয়েস, আই ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, অ্যান্সার যদি এটা হয় প্র্যাকটিস করতে হবে। অ্যান্সার যদি এটা হয় ধৈর্য রাখতে হবে। অ্যান্সার যদি এটা হয় কনসিস্টেন্সি, লেগে থাকা আর মন মানসিকতা থাকতে হবে, তাহলে হবে। না হলে কোনো তাবিজ তোমার ভাই জাদু মন্ত্র নাই, ম্যাজিক নেই। এই শব্দগুলা ঠোঁটস্থ করবে। 12 নাম্বার পেজ, 13 নাম্বার পেজের শব্দগুলো, 14 নাম্বার পেজের শব্দগুলো মুখস্থ করবে। এগুলো হচ্ছে আজকের আপাতত পড়া। এই পড়াগুলা আমরা নেক্সট ক্লাসে সবার থেকে নিব, পড়া দিতে হবে। আর পড়া যখন দিবেন তখনই মূলত আপনার ইমপ্রুভমেন্টটা আসবে, পড়া না দিলে ইমপ্রুভমেন্ট আসে। ঠিক আছে, সবাই পড়া দিবে। যা কারো কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে সমস্যা হচ্ছে, এরকম কেউ আছে? স্যার, উড শুট বা কুটের ব্যবহার যদি একটু বলতেন। আমরা এখন ওই ক্লাসে যাই নাই তো স্যার, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা। উড়শুট, স্যার উড়শুট তাহলে কোডের কি ব্যবহার নেক্সট ক্লাসে হয়তো বা ক্যান ফুড এগুলো আসবে না স্যার? নেক্সট ক্লাসে বুঝিনি। তাহলে মেবি নেক্সট ক্লাসে ক্যান ফুড শুড এগুলো আসবে। না না, এগুলো দেরি আছে। আমরা প্রথমে বিভার্বটা শেষ করব। দেখেন আমি একটু বলি আপনাদেরকে, আমি আগে আপনাদেরকে দেখবো নেক্সট ক্লাসে বিভার্বের আপনাদের কি অবস্থা। আমি তো প্রশ্ন করলে আমি বুঝতে পারবো। আমরা জেনারেলি প্রত্যেকটা সেন্টার, প্রত্যেকটা টিচারই, সেটা যে কোনো কোচিং সেন্টার হোক, বিভাগের ক্লাস 2টা 3টা নেয়। কিন্তু আমি আপনাদের উপর ডিপেন্ড করবো যে এটা কি 3টা নিব না 4টা নিব। আপনাদের ইমপ্রুভ না না হলে আমি কিন্তু নেক্সট ক্লাসের দিকে যাব। আমি প্রশ্ন করব, বাংলা বলবো, সে গতকাল অসুস্থ ছিল, ইংলিশ করা, সে কি ডাক্তার ছিল, ইংলিশ করবো। আমি আগে এগুলো যাচাই বাছাই করবো। যখন দেখবো যে না ইমপ্রুভমেন্ট হচ্ছে, তখন আমি আস্তে আস্তে এরপরে আমরা হ্যাভ ভার্ব শিখাবো, হ্যাভ এর ব্যবহার, তারপরে টেন্সে যাব, তারপরে মডালে যাব। অনেক মূল কথা হচ্ছে আমরা টোটালি, আপনি একটা মানুষ ইংলিশে কথা বলা শেখার জন্য যা যা দরকার সবকিছু শিখাবো। যদি আপনারা লেগে থাকতে পারেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। যাক, কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? কোয়েশ্চেন থাকলে করতে পারেন। স্যার আমাদের ক্লাস তো রবি মঙ্গল আর বৃহস্পতি না স্যার? জি জি, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা 30 থেকে। ঠিক আছে স্যার, তাহলে জি, আমরা আর কারো? প্র্যাকটিস করার জন্য শুধু একদিন পাচ্ছি, জি, হুম, মানে প্র্যাকটিস করার জন্য তাহলে স্যার একদিন পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনারা একদিন। 4 দিন সময় পাচ্ছেন। মানে 3 দিন তো 9টা 30 থেকে 1 দেড় ঘন্টার ক্লাস, কিন্তু সারা 24 ঘন্টা তো বাকি আছে। প্র্যাকটিস করতে হবে 1 ঘন্টা মিনিমাম, 1 আওয়ার। আমি বললাম না, আগে নিজেকে প্রশ্ন করবেন, আমি কি আসলে ইংলিশে ভালো স্পিকার হতে চাই, নিজেকে প্রশ্ন করবেন। আর যদি এটা হয় তাহলে সিরিয়াস হয়ে যাবে, ওই ফাঁকিবাজি বাদ দিয়ে নিতে হবে। এটা কোনো স্যার, ম্যাজিক টেজিক না কিন্তু। জি ক্লাস টাইমটাকে একটু এগিয়ে নিয়ে আসা যায় না চাই? স্যার, এর আগে আসলে ইফ ইজ ইট আমি তো, পসিবল টু? আমি আসলে ক্লাস
9টা 30 থেকে দুইটা ব্যাচ, যেমন আপনাদের হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, 25 হচ্ছে শনি সোম। তো এর আগে আগানোর সুযোগ নেই কারণে আমি কিছু অফিসিয়াল কাজ থাকে, কিছু সামাজিক কাজকর্ম করি, সবকিছু মিলে আমি বেশিরভাগ সময় এঙ্গেজ থাকি বিভিন্ন কাজে। তো এই টাইমটাই আপাতত করেন। আর এর মধ্যে আগানোর আসলে এভাবে সুযোগ দেখছি না। অসুবিধা তো হওয়ার কথা না, মানুষ তো এখন 11টা পর্যন্ত ক্লাস করতে সমস্যা হয় না। কেউ পর্যন্ত এভাবে বলে নাই যে স্যার এটা আগান। আপনার সমস্যা কেন স্যার হচ্ছে এই বলেন টাইম তো? স্যার এই টাইমটা সমস্যা নাই, এই টাইমটা ঠিক আছে। আচ্ছা, আবিদ ভাই একটু ওকে, চেষ্টা করবেন, সকালে উঠে অসুবিধা নেই। জি সপ্তাহে জি, না 3 দিন তো সকালে ভাইয়া। জাস্ট জাস্ট সপ্তাহে আমার মনে হইলো আর কি, তাই ওপিনিয়ন জিজ্ঞেস দিচ্ছেন, করলাম নাকি। ওপিনিয়ন, সপ্তাহে 3 দিন, ইয়েস নো ইয়েস। প্রবলেম। শোনেন, একটু ক্রেজি হয়ে কারণ যান কি সবাই। জি 11টা যদি হয়, আবার ঘুমাইতে ঘুমাইতে 11:30 12টা বাজবে, আবার ভাই, ফজরে ওঠা, সেখান থেকে বর্তমান একটু কষ্ট বর্তমানে হয়ে যাবে আর কি, এই জন্য বর্তমানে বলছিলাম। ইটস ওকে, বর্তমানে ইটস ওকে, আই হ্যাভ নো কমপ্লেন। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সুমা, কেয়া, তাহিয়া, আফরিন, আলিফ, শাহরিয়ার, সবুজ ভাই, সুজন স্যার আমার সরকার, কারো অ্যাকাউন্টে কোনো? একটা ব্যক্তিগত জি না ভাইয়া। জি আহ স্যার, জি জি, প্লিজ। হুম স্যার। if you permit me, I am to say something. জি জি, বলেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আসলে আমি আমাদের এখানে যারা আছি সবার জন্য বলছি, এবং আমার জন্য আর কি। আসলে আমি মনে করি যে আমরা কিন্তু সেই ফ্রম মোস্ট অফ চাইল্ড, একদম শিশুকাল থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু ইংলিশ অনেকবার পড়ছি, অনেকবার এই বিষয়ে আমাদের যেগুলো স্যার বললেন প্রত্যেকটা ওয়ার্ড আমাদের কিন্তু জানার মধ্যে আছে, বাট আমরা কিন্তু বলতে গেলে কিন্তু সমস্যা, আমাদের সমস্যাটা ওই জায়গায় আমাদের। আমরা জানি কিন্তু বলতে পারি না, বিকজ আমাদের কোনো প্র্যাকটিস নাই, প্রপার প্র্যাকটিস নাই, এবং লেগে থাকার অভ্যাস নেই আমাদের। সো আমি মনে করি যদি আমরা যদি লেগে থাকি, তাহলে আফটার 2 months আই থিঙ্ক ইট উইল বি মাস্ট ইমপ্রুভ। আমাদের প্র্যাকটিসটা স্যার কিন্তু কথা। কালকে থেকে, নেক্সট ক্লাস থেকে আপনাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে, আজকে তো ধরি নেই। নেক্সট ক্লাস থেকেই আপনাদেরকে চাপের মধ্যে রাখবো। আমার ক্লাসটা হচ্ছে একটু ভিন্ন, আপনারা অন্যান্য অনলাইন ক্লাস কি করেছেন আই ডোন্ট নো, অনেকে করতে পারেন, কিন্তু আমার ক্লাস ডিফারেন্ট। পড়া দিতে হবে ভাই, উপায় নেই, পড়া দিতে হবে। এবং প্র্যাকটিসটা নেক্সট ক্লাস থেকে শুরু হয়ে যাবে। এই যে যা পড়াশি আছে সবগুলো পড়া নেই। 6 সেন্টেন্স বলতে বলবো, 6 সেন্টেন্স বলেন, আমি একজন ছাত্র, 6 সেন্টেন্স করেন বাংলা সহ করতে হবে, বাংলা বলবো, ইংলিশ করতে হবে, এভাবে প্র্যাকটিসটা হবে, দেখবেন ইমপ্রুভমেন্ট। এটার দায়িত্ব আমি নিচ্ছি, আপনারা আমাকে হেল্প করেন, ইমপ্রুভমেন্ট দায়িত্ব আমার। Okay, অবশ্যই জি, অবশ্যই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের অনেকের হয় কি যে আমি যেটা বলতেছি এটা কি সঠিক হইতেছে কিনা, এটা কি লোকে হাসবে কিনা, হাসাহাসি করবে কিনা, এটা থেকে বের হওয়ার উপায় কি স্যার? বের হওয়ার বলতে হাসুক, হাসতে দিন, সে তার মন খারাপ থাকতে পারে, রাইট, সে হাসুক না, সমস্যা কি, বলতে এক্স্যাক্টলি। থাকে। আর এখানে আপনারা না স্যার আমাকে আমার কনসিডার, আমাকে কনসিডার করেন হচ্ছে আমি ডাক্তার, আপনারা হচ্ছেন রুগী। আপনারা হচ্ছে ইংলিশের রুগী, আমি হচ্ছে ইংলিশের ডাক্তার। এখন রুগীরা তো ডাক্তারের কাছে এসে বলতে হবে যে ডাক্তার সাহেব আমার তো এই সমস্যা এই সমস্যা, বা আপনি যখন বলতে যাবেন আমি তো কারেকশন করে দিই, বলতে বলতে কারেকশন হতে হতে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, নো ওয়ারিস। ঠিক আছে স্যার। আর কারো কোনো কথা আছে? তাহিয়া, আপু কি কুমিল্লা থেকে জয়েন করেছেন না? জি না ভাইয়া, আমি ঢাকা থেকে। ওকে, ঢাকা থেকে। কেয়া কোথায় থেকে জয়েন করেছেন? কেয়া স্যার দিনাজপুর। দিনাজপুর, ওকে। উর্মি জয়েন করেছেন দিনাজপুর, সিলেট থেকে মনে হয়। দিনাজপুর লিচুর অবস্থা কেমন এখন? আচ্ছা, তাহলে আজকে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আজকের জন্য ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা পড়া নিব, আপনারা বাসায় পিডিএফ দেখে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, কেমন? স্যার পিডিএফ থেকে এখনই পাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে এখনই দিন। ওকে ওকে স্যার। ঠিক আছে, তাহলে স্যার সবাইকে কত ধন্যবাদ। পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকবে আপনার? পিডিএফ এর কত পৃষ্ঠা পর্যন্ত পড়ে আসবো? আচ্ছা,
ওই তো 9 নম্বর পেজটা, আর সম্ভবত হচ্ছে 3, 4, 9 এরকম 3টা পেজ। 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ তো অবশ্যই দেখবেন। এরপরে হচ্ছে আপনাদের আহ, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, এই পেজগুলো একটু দেখবেন। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল ক্লাস করতে চায়, একেবারে নির্দ্বিধায় জয়েন করতে পারবেন, ইমপ্রুভমেন্ট করাই দেবেন ইনশাল্লাহ আপনাদের পাশাপাশি। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম স্যার।